وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, মুমিন নারীদেরকে বলে দিন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তারা যেন তাদের ঘরে অবস্থান করে। মহিলারা কোথায় অবস্থান করবে? কে বলছে? আল্লাহ বলতেছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তারা যেন তাদের ঘরে অবস্থান করে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলারা, অমুসলিম মহিলারা যেভাবে খোলা মেলা পোশাকে অথবা সাজসজ্জা প্রকাশ করে, পেট খুলে পিঠ খুলে কপালে নোক্তা দিয়ে টিপ দিয়ে এরকম বিভিন্নভাবে পর্দা লঙ্ঘন করে জাহিলি যুগের মহিলারা যেভাবে রাস্তাঘাটে বের হতো, তারা যেন সেভাবে রাস্তাঘাটে বের না হয়। তো আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকের সমাজে সবচেয়ে বড় একটা অবহেলিত ফরজ বিধান, যেই বিধানটাকে আল্লাহ ফরজ করছেন, নামাজ যেভাবে ফরজ, এক নামাজ না পড়লে আপনি যেভাবে ফরজ তরকের গুনাহগার হবেন, ঠিক এই বিধানটা নামাজ, হজ, যাকাত যেভাবে ফরজ, ঠিক এই বিধানটাও সেভাবে ফরজ। কিন্তু এই বিধানটার ব্যাপারে আমরা এত গাফেল, মানে আমাদের সমাজে বর্তমানে আমরা আলেম বলেন, বে আলেম বলেন, হুজুর বলেন আর সাধারণ বলেন, প্রত্যেকেই এই ফরজ লঙ্ঘন করতেছি। বলবেন হুজুর বিষয়টা কি? বিষয়টা হলো পর্দা। কি বলেন? পর্দা করা ফরজ না সুন্নত? নামাজ যেভাবে ফরজ, পর্দা করো কি ঠিক তেমনি ভাবে। কিন্তু আজকে দেখা যায় আমরা নারীদের সাথে দেখা করি, কথা বলি, আবার আমাদের নারী সমাজ রাস্তায় বের হয়ে যায়, আমাদের মেয়েরা, আমাদের মারা, আমাদের বোনরা, আমাদের স্ত্রীরা রাস্তায় বের হয়ে যায়, রাস্তায় পুরা খোলামেলা চলাফেরা করতেছে। এমনকি আমরা আমাদের বাড়ির মধ্যে আমাদের ডাক নামা চাচি, মামি, জেঠি, খালা, মুরব্বী, আবার অনেকে চাচতো বোন, জ্যাঠতো বোন, খালতো বোন, মামতো বোন, এভাবে করে অনেকে আছে আত্মীয় স্বজনের কোনো সম্পর্কও নাই, এলাকার বাড়ির পাশে বাড়ি, ঘরের পাশে ঘর, কিন্তু আমরা তাদের সাথে স্বাভাবিকভাবে নিজেদের মা বোনদের সাথে যেভাবে দেখা করি, কথা বলে, তাদের সাথে ঠিক তেমনিভাবেই দেখা করতেছি, কথা বলতেছি। আবার অনেকে মনে করে আমি তো একটু অনেক কিছু দেখাশোনা করতে হয়, বা আমি মুরব্বী, অথবা এরা বুড়ো হয়ে গেছে, এইরকম বিভিন্ন কারণে অকারণে দেখা যায় আমরা দেখা সাক্ষাৎ করি, কথাবার্তা বলি। আজকের এই আলোচনাটা সবার বিরুদ্ধে যাইবে। আজকে যদি আমি এই বিষয়ে কোরআন হাদিসের আলোচনা করি, তাহলে একেবারে প্রত্যেকের বিরুদ্ধে এই আলোচনাটা যাইবে, প্রত্যেকের মন খারাপ হইবে। এখন না কইলেও তো উপায় নাই, কারণ স্পষ্ট কোরআনের বিধান, স্পষ্ট আল্লাহর ফরজ বিধান আমরা লঙ্ঘন করতেছি। এখন এটা যদি আমরা এই মিম্বার থেকে যদি আলোচনা না করি, যদি আমরা আলোচনার মাধ্যমে নিজেরা সংশোধন না হই, সারা জীবন যদি এভাবেই চলতে থাকি, তাহলে তো সারা জীবন আমি ফরজ তরকের গুনাহ করলাম। আমি নামাজ পড়লাম, আবার পর্দাও লঙ্ঘন করলাম, তাহলে আমি নামাজও পড়লাম, সুদও খাইলাম, ঘুষও খাইলাম, একই তো কথা। আমরা সমাজে একটা লোক সুদ খাইলে, ঘুষ খেলে, আমরা তাকে সিসি করি, এটার সুদখোর, তার ঘরে খানা খাওয়া যাইব না, তার সমাজে কোনো নেতৃস্থানে রাখা যাবে না, সে মসজিদ কমিটিতে কেমনে আসে, এরকম সমালোচনা হয়। হয়তো আপনাদের এলাকায় হয় না যে সুদখোর মসজিদ কমিটিতে আসতে পারবে না, অথচ যে মসজিদের সভাপতি, যে সেক্রেটারি, যে ক্যাশিয়ার, সে পর্দা করে না। তো ওই লোক সুদ খায়, এই কারণে তাকে মসজিদ কমিটিতে আসতে সিসি করে, অথচ সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আমরা সবাই পর্দা করি না। তাহলে আমরা উভয়টা আল্লাহর সমান বিধান, একটা বিধানকে আমরা খুব খারাপ মনে করলাম, আরেকটা বিধান লঙ্ঘন আমি নিজে করতেছি, এটাকে আমি কিছুই মনে করতেছি না। এজন্য যাই হোক, যদি আজকের আলোচনার কারণে কারো মনে কোনো কষ্ট থাকে বা কারো মনে কষ্ট লাগে, তাহলে আল্লাহর হস্তে মাফ করবেন। আমি পবিত্র কোরআন এবং হাদিস থেকে কয়েকটা কোরআন আয়াত এবং হাদিস উল্লেখ করব, এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে এই আমল কি আমরা করবই করব না।
আমরা কি আল্লাহর বিধান মানব কি মানব না? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর বিধানগুলো মানার তৌফিক দান করুক, বলুন আমিন। যদি পিছনে কোনো বিধান লঙ্ঘন করি, আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন, আমরা তওবা করব, খাঁটি তওবা করব, আল্লাহ আমাদের পিছনের সব গুনাহ মাফ করে দিবেন এবং নিয়ত করব ভবিষ্যৎ থেকে যেন আমরা এই কাজগুলো না করি, ভবিষ্যতে যেন আমরা এই বিধানগুলো লঙ্ঘন না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। 1 নম্বর নেন সূরা আহজাবের 33 নম্বর আয়াত, পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আমি আজকে স্বাভাবিকভাবে কথাগুলো বলতেছি, যেহেতু সময় সংক্ষিপ্ত, এজন্য সংক্ষিপ্তভাবে কথাগুলো বলতেছি, আপনারা একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, মুমিন নারীদেরকে বলে দিন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তারা যেন তাদের ঘরে অবস্থান করে। মহিলারা কোথায় অবস্থান করবে? কে বলছে? আল্লাহ বলতেছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তারা যেন তাদের ঘরে অবস্থান করে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলারা, অমুসলিম মহিলারা যেভাবে খোলা মেলা পোশাকে অথবা সাজসজ্জা প্রকাশ করে, পেট খুলে, পিঠ খুলে, কপালে নোক্তা দিয়ে, টিপ দিয়ে, এরকম বিভিন্নভাবে পর্দা লঙ্ঘন করে জাহিলি যুগের মহিলারা যেভাবে রাস্তাঘাটে বের হতো, তারা যেন সেভাবে রাস্তাঘাটে বের না হয়। কে বলছে? এরপর আল্লাহ বলতেছে, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা, এবং তারা যেন নামাজ কায়েম করে এবং যাকাত দেয়। নামাজ ফরজ না সুন্নত? যাকাত ফরজ না নফল? তো এই যে দুইটা ফরজ বিধান, আগেরটা বলছে কি একই সাথে, তাহলে এটাও কি, তাহলে ফরজও কি? 3টা ফরজ আল্লাহ একত্রে বললেন। তাহলে মহিলাদের কাজ হবে 3টা। 1 নম্বর ঘরে অবস্থান করবে, বাইরে বের হবে না। 2 নম্বর নামাজ আদায় করবে। 3 নম্বর যাকাত দিবে যদি যাকাত ফরজ হয়। আর 4 নম্বর আরেকটা বিধান হাদিসে আসছে, সেটা স্বামীর খেদমত করবে। এই 4টা কাজ যদি মহিলারা ঘরে বসে করতে পারে, আল্লাহ রাসূল বলছেন এই মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহিলাদেরকে থাকতে হবে ঘরে, ঘরের বাইরে বের হতে পারবে না। বের হইলে সমস্যা কি? বের হওয়া যাবে বলতেছি, সেটার কাইফিয়ত আছে, পদ্ধতি আছে এবং সেটার সীমারেখা আছে। কখন? আগে একটা হাদিস শুনি। হাদিস হলো তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিস, সহিহ হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان। জোরে নাউযুবিল্লাহ। নবীজি বলতেছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন মহিলারা হচ্ছে আওরাত, মানে মহিলারা হচ্ছে গোপনে থাকার জিনিস। আওরাত মানে কি? গোপন, যেটা গোপনে থাকে, যেটাকে ঢেকে রাখা, এটাকে বলে কি? আওরাত। তো নবীজি বলছেন আল মারআতু আওরাতুন, মহিলারা হলো কি? গোপনে থাকার জিনিস। ইজা খরাজাত, যখন কোনো মহিলা গোপন জায়গা থেকে, ঘর থেকে বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, তখন শয়তান ওই মহিলার দিকে উকিঝুঁকি মেরে তাকায় এবং শয়তান পুরুষদের অন্তরের মধ্যে প্রবঞ্চনা সৃষ্টি করে ওই মহিলার প্রতি। তখন পুরুষ এবং মহিলা ওই উভয়ের কলব আস্তে আস্তে নষ্ট হইতে থাকে এবং উভয়ের কলবের মধ্যে গুনার চিন্তা ফিকির চলতে থাকে। ঠিক কিনা বলেন? এটা হাদিস, আল্লাহ নবী বলছেন ইস্তাশরাফাহা শয়তান, শয়তান উকিঝুঁকি দিয়ে তাকায়। শয়তান তাকায় কেমনে? শয়তান ওই যুবকদের কলবে চলে আসে, শয়তান পুরুষদের কলবে চলে আসে। অতএব ওই পুরুষরা মহিলাকে উকিঝুঁকি দিয়ে তাকায় এবং ওই সুপুরুষদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে মহিলাকে নিয়ে বিভিন্ন রকম কুমন্ত্রণা, বিভিন্ন রকম খারাপ চিন্তা চেতনা, এগুলো চলতে থাকে। এক পর্যায়ে তখন সমাজের মধ্যে বেহেপনা, বিশৃঙ্খলা প্রকাশিত হয়।
ঠিক কিনা বলেন? এজন্য আজকের এই খুতবা থেকে আমি যে একটা কোরআনের আয়াত বললাম, একটা হাদিস বললাম, এই একটা আয়াত এবং একটা হাদিস থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে এই কথাটাই বলেছেন যে আমাদের মা বোনরা যাতে করে ঘর থেকে বের না হয়, তাদের থাকার জায়গা হলো ঘরে, তারা ঘর থেকে বের হবে না, কারণ ঘর থেকে বের হলে তাদের প্রতি শয়তান তাদের প্রতি মনোযোগ দিয়ে কুমন্ত্রণার সাথে কুদৃষ্টি দেয়, শয়তান তাদের দিকে উকি ঝুঁকি মেরে তাকায়। এজন্য মহিলারা ঘর থেকে বের হবে না, মহিলাদের জন্য থাকতে হবে কোথায়? ঘরের মধ্যে। এবার আরেকটা আয়াত বলি, মহিলারা ঘর থেকে বের হতে পারবে, তবে সেটা ওজরে। কখন? হাদিস শরীফে এরকম বলা আছে এবং তাফসীরের কিতাবে বলা আছে, মহিলা ঘর থেকে বের হতে পারবে, সেটা হলো এমন ওজর যদি মহিলার কোনো ওজর এমন হয় যেমন মহিলার বাবার বাড়ি যেতে হবে। কি বলেন? মহিলা বাবার বাড়ি বেড়াইতে যাবে না, মহিলা ডাক্তারের কাছে যাবে, এরকম যদি ওজর হয়, এই ওজরে ঘর থেকে বের হতে পারবে। তবে বের হতে গেলে সেখানে বিধান কি? কোন বিধানে বের হবে? কেমন বিধানে বের হবে? কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে দেখেন, মহিলাদেরকে বাইরে যে প্রয়োজনে বের হবে সেখানে কিভাবে বের হবে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। হে আল্লাহর নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, এমন মুমিনদের স্ত্রীরা, মুমিনদের স্ত্রী বলতে মুমিনদের মা বোন স্ত্রী সবাই, আপনি সকলকে বলে দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যখন তারা বাহিরে বের হবে তখন যেন তারা সব কিছু ডেকে বের হয় এবং মাথার উপর থেকে একটা চাদর ফেলে দেয়। মুখের উপর দিয়ে কি করবে? একটা চাদর ফেলে দিবে। এখন তো আমাদের যুগ ডিজিটাল, এখন আমরা বোরকার ওই যে মুখোশ দেয় না, কিন্তু এখন বর্তমান সমাজে এমন একটা ফিতনা শুরু হয়েছে, আজকে আমাদের কিছু আলেম ভাইরাও ফতোয়া দিতেছে যে মহিলাদের চেহারা নাকি খোলা রাখা যাইব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয় যদি বাইরে বের হয় কি করবে? মাথার উপর থেকে মুখের উপর দিয়ে কি করবে? একটা চাদর ফেলে দিবে। এবং আপনি যদি চান, যদি আমাকে সময় দেন, তাহলে আমি কমপক্ষে আপনাকে 20টা হাদিস দেখাবো, যেই 20টা হাদিস থেকে স্পষ্ট প্রমাণ যে মহিলাদের চেহারাকে ঢেকে রাখতে হবে, চেহারা খোলা রাখা জায়েজ নাই। সময় তো পাবো না, আমার এখানে সবকিছু নোট করা আছে। কি অবাক কাণ্ড! আল্লাহ বলতেছে মহিলাদেরকে তারা যেন বাইরে বের যদি হতে হয় কোনো প্রয়োজনে, জরুরি প্রয়োজনে, সেটা হইলো ডাক্তার দেখানোর প্রয়োজন অথবা তার বাবার বাড়ি যাবে, এরকম প্রয়োজন যেগুলো তাফসীরের কিতাবে আসছে, সেখানে বের হতে হলে তাদের সব কিছু ঢাকবে তো ঢাকবেই, এমনকি মানে চেহারাতে ঢাকবেই, আবার উপর দিয়ে আবার ডবল করে পর্দা একটা চাদর ফেলাইবে, এমন ভাবে ঢাকবে। আল্লাহ কয় এটা করলে লাভ কি? এরকম ভাবে পর্দা করলে কি হবে? তাযালিকা আযকা, এটা অতি পবিত্র বিষয়। আইয়ুরাফনা, যে তাদেরকে চিনবে, মানুষ তাদেরকে চিনবে, দেখবে এই যে মহিলাটা, এটা একজন মুমিনা মহিলা, এটা সম্মানিত মহিলা, এটা পর্দানিশীন মহিলা। যদি এভাবে কোনো মহিলা বের হয় তাহলে মানুষরা, যুবকরা দেখে চিনবে যে এই মহিলাটা ভালো মহিলা, এটা পর্দাসীন মহিলা, এটা সম্ভ্রান্ত ঘরের মহিলা, এই মহিলাকে কোনো খারাপ কিছু করা যাবে না। আল্লাহ বলতেছে ফালা ইউযাইনা, যদি এভাবে বের হয় তাহলে তাদেরকে আর উত্ত্যক্ত করা হবে না। আজকে আমাদের সমাজে আমাদের যুবক ভাইরা, ছাত্র ভাইয়েরা, নারী সমাজ পর্দা লঙ্ঘন করে রাস্তায় গিয়ে মিছিল করে যে নারীর অধিকার লঙ্ঘন, নারীর অধিকার রক্ষা করতে হবে, নারীকে সম্মান করতে হবে, নারীকে ইফটিজিং করা যাবে না, নারীকে উত্ত্যক্ত করা যাবে না। কি বলেন? কয় না? আমরাও তো এটাই পক্ষেই, নারীকে ইফটিজিং করা যাবে না। কিন্তু আল্লাহ সিস্টেম বলে দিয়েছেন যদি এভাবে পর্দা করে ঘর থেকে বের হও তাহলে ফালা ইউযাইনা, তোমাদেরকে আর ইফটিজিং করা হবে না। ফালা ইউযাইনার ইংরেজি অর্থ কি? ইফটিজিং। বাংলা অর্থ কি? উত্ত্যক্ত করবে না। তাহলে তোমাদেরকে আর কেউ উত্ত্যক্ত করবে না। যখন কোনো যুবক তোমাকে দেখবে তোমার চেহারাটা সুন্দর, তখনই তো যুবক তোমার প্রতি আকর্ষিত হয়ে সে তোমাকে উত্ত্যক্ত করবে। কিন্তু তুমি যখন ঢেকে যাবে, তুমি যখন পরিপূর্ণ পর্দার সহিত চলবা, তখন তোমাকে আর ইফটিজিং করবে না, তোমাকে আর উত্ত্যক্ত করবে
না, আল্লাহ বলতেছে সিস্টেম শিখিয়ে দিয়েছে আল্লাহ। এবং আপনি জরিপ করে দেখেন, আজ পর্যন্ত আপনারা খবরের কাগজে এবং আজ পর্যন্ত আপনারা সংবাদ মাধ্যমে, ফেসবুকে, বিভিন্ন মাধ্যমে যতগুলা নারী দর্শনের সংবাদ পেয়েছেন, যতগুলা ইপটিজিং এর সংবাদ পেয়েছেন, বলেন তো পর্দানসীন কয়টা মেয়েকে ইপটিজিং করা হয়েছে? একটু আমাকে জরিপ নিয়ে আপনারা জানান যে কয়জন, যতজন ইপটিজিং হয়েছে, যতজন ইপটিজিং এর শিকার হয়েছে, উত্তপ্তের শিকার হয়েছে, দর্শনের শিকার হয়েছে, আপনি গিয়ে দেখেন সেই মেয়েটা পর্দা করে নাই, সেই মেয়ের ফ্যামিলিতে পর্দা নাই। পর্দানসীন ফ্যামিলির মেয়ে ইপটিজিং এর শিকার হয়েছে, দর্শনের শিকার হয়েছে, এরকম সংবাদ আমার মনে হয় একটাও পাই নাই। আপনারা পাইলে আমাকে জানাইয়েন। আজকে আমাদের আলেমরা ফতোয়া দেয় যে মহিলাদের চেহারা খোলা রাখা যাইবে, এমনকি ওয়াজ মাহফিলগুলোতে মহিলাদের জন্য ভিন্ন প্যান্ডেল করা হয়, সেখান থেকে তারা বক্তাদের চেহারা দেখে। পর্দা মনে রাখবেন, পুরুষের জন্য, মহিলার জন্য যেভাবে পর্দা ফরজ, পুরুষের জন্য কি পর্দা ফরজ। পুরুষ যেভাবে কোনো মহিলার দিকে তাকাতে পারবে না, কোনো মহিলা কি পুরুষের দিকে তাকাতে পারবে না, এটাই বিধান। পর্দা উভয়কে করতে হবে। বলবেন কই পাইছি, খালি কি বানিয়ে কোন? আচ্ছা নেন, যদি বানিয়ে কই কোরআনের আয়াত নেন, সূরাতুল নূর, সূরা নূরের 30 নম্বর আয়াত, আল্লাহ বলতেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন। মুমিন কাদেরকে বলবো? মহিলা করে পুরুষদেরকে, কাদেরকে? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন রাস্তায় চলার সময় তাদের চেহারাগুলা, তাদের চক্ষুগুলা নিচের দিকে রাখে। কোন দিকে রাখে? কে বলছে? আল্লাহর আদেশ। রাস্তায় চলতে গেলে চেহারা, চোখ কোন দিকে রাখতে হবে? নিচের দিকে, অর্থাৎ কোনো মহিলার দিকে তাকানো যাবে না। ওয়াহফাজু ফুরুজাহুম, এবং যাতে করে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। জালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অতি পবিত্রের কারণ। ইন্নাল্লাহ খবীরুম বিমা ইয়াসনাউন, তারা যা করে সব কিন্তু আল্লাহ জানেন। আল্লাহ বলতেছে, হুঁশিয়ারি করতেছে, এই রাস্তায় চলার সময় চোখ নিচের দিকে রেখে চলবা, এদিক সেদিক তাকাইতে পারবা না, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। যদি ব্যতিক্রম কিছু করো, যা করো সব কিন্তু আল্লাহ জানে, সময় মতো কিন্তু টের পাইবা। তাহলে পর্দাকে শুধু মহিলাগুলিকেই, কি বলেন, শুধু মহিলাদের জন্য? আমরা পুরুষরা আজকে আমাদের চাচি ডাইকা, অনেকে চাচি ডাকে, চাচির লগে গিয়ে দেখা করি, মামির লগে দেখা করি, চাচতো বোন, মামতো বোন, খালতো বোন, বাড়ির মহিলাগুলোকে অবাধ মেলামেশা করতেছি, দেখা করতেছি, কথা বলতেছি, কেউ কোনো কিছু মনেই করতেছি না। প্রত্যেকেই এটাকে মানে মনে হয় যে এটা বড় জায়েজ কাজ। স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম। এবং পরবর্তী আয়াতে 31 নম্বর আয়াতে আল্লাহ আবার বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনাত, হে নবী আপনি মুমিনা মহিলাদেরকে বলে দিন, আপনি মুমিনা মহিলাদেরকে বলে দিন, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। মহিলাদেরকে বলছে, তাদেরকে বলে দেন তারাও যেন তাদের চক্ষুকে কোথায় রাখে? নিচের দিকে রাখে, কোনো পুরুষের দিকে না তাকায়। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তাদের শরীর থেকে কোনো প্রকার সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে, একমাত্র যেটা অনিচ্ছা সত্ত্বে যদি কোনোভাবে কোনো মহিলার কোনো সৌন্দর্য, কোনো কাপড়, কোনো কিছু বের হয়ে থাকে, বোরকার নিচ দিয়ে হলো, যদি এভাবে অনিচ্ছা সত্ত্বে কোনো কিছু বের হয়ে যায় তাহলে ভিন্ন কথা, কিন্তু ইচ্ছা করে তারা যেন তাদের কোনো প্রকার সৌন্দর্য প্রকাশ না করে। কে বলছে? আল্লাহ বলছে। এবং আল্লাহ আরো বলতেছেন আয়াতের শেষ দিকে, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইউকফিনা মিন জিনাতিহিন্না, এবং মহিলারা হাঁটাচলা করতে গেলে মহিলারা এমন ভাবে হাঁটাচলা করবে যাতে করে তাদের পাগুলা এত জোরে ফেলবে না যাতে করে কোনো পুরুষ তার কোনো সৌন্দর্য দেখতে পায় বা কোনো সৌন্দর্য উপলব্ধি করতে পারে। আস্তে আস্তে পাগুলা ফেলবে, জোরে জোরে পা ফেলবে না, কারণ মহিলাদের পায়ে বিভিন্ন রকম নুপুর টুপুর থাকে না। এই নুপুরের আওয়াজ শুনলেও কিন্তু আপনার মনে ওই মহিলার চিন্তা আসবে কিনা?
না, আল্লাহ বলছে মহিলারা যখন হাঁটবে পাটা ফেলার ক্ষেত্রে এমন ভাবে পা ফেলবে যাতে কোনো পুরুষ কোনো মানুষ জানতে না পারে, কোনো কিছু বুঝতে না পারে যে এখানে মহিলা আছে। তা আপনি মুখের কথা কোথায় নেবেন? শুধু তাই নয়, এই যে মহিলাদেরকে পুরুষদেরকে উভয়কে পর্দা করতে হবে। কোনো মহিলা পুরুষকে দেখতে পারবে না এবং পুরুষও মহিলাকে দেখতে পারবে না, কেউ কারো দিকে তাকাইতে পারবে না, কেউ কারোর সাথে এইভাবে অবাধভাবে কথাবার্তা বলতে পারবে না, উভয় পর্দা করতে হবে। একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফ 2778 নম্বর হাদিস। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বলতেছেন, কুনতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মাইমুনাতা, আমি এবং মাইমুনা, ওই দুইজন নবীর স্ত্রী, নবীজির দুইজন স্ত্রী আমরা নবীজির সামনে বসা ছিলাম। ফাদাখালা আলাইহি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, নবীজির নিকট নবীজির একজন সাহাবী আসছেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। কি বলেন, নাম কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই সাহাবী অন্ধ সাহাবী। বলেন, সাহাবীর কি? অন্ধ, দুই চোখের এক চোখও দেখে না। একজন অন্ধ সাহাবী নবীজির কাছে আসছেন, নবীজির সামনে বসা ছিলেন নবীজির দুইজন স্ত্রী, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির দুইজন স্ত্রী বসা, আসছে একজন অন্ধ সাহাবী। নবীজি বললেন, ইহতাজিবা, এই আমার স্ত্রীরা তোমরা পর্দায় চলে যাও। ইহতাজিবা আমরের সিগা, আদেশ, ডাইরেক্ট আদেশ। নবীজির আদেশ এটা ওয়াজিবকে সাব্যস্ত করে, ফরজকে সাব্যস্ত করে। আল আমরুলিল উজুব, যেখানে আমরের সিগা ব্যবহার করা হয় সেখানে ফরজ সাব্যস্ত হয়, ওয়াজিব সাব্যস্ত হয়। নবীজি বলতেছেন, এই আমার স্ত্রীরা তোমরা ঘরের ভিতরে চলে যাও, পর্দা করো। তখন নবীজির স্ত্রী উম্মে সালামা বলতেছেন, তিনি বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আমা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবী তো অন্ধ, সে আমাদেরকে দেখবেও না, আমাদেরকে চিনতেও পারবে না। নবীজির স্ত্রী জিজ্ঞাসা করতেছেন, হুজুর এই সাহাবী তো অন্ধ, সে তো আমাদেরকে দেখতে পারবে না, চিনতে পারবে না, তাহলে আমরা ভিতরে যাওয়া প্রয়োজন কি? কেন আমরা ভিতরে যাব? লা ইয়ারিফুনা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা, তিনি আমাদেরকে দেখবেন না, আমাদেরকে চিনবেন না। তখন আল্লাহ রাসূল বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফা আমিয়া ওয়া আনতুমা আলাস্তুমা তুবসিরুনহি, হে আমার স্ত্রীরা তোমরা কি অন্ধ? তোমরা কি তাকে দেখবা না? নবীজি কি বললেন, যে তোমরা কি অন্ধ? তোমরা কি তাকে দেখবা না? এই হাদিস থেকে আল্লাহ রাসূল বুঝাইতে চাচ্ছেন যে পর্দা শুধুমাত্র মহিলার জন্য না, যে কোনো পুরুষ মহিলাকে দেখবে এটা নিষেধ, এটা না, বরং কোনো মহিলা কোনো পুরুষকে দেখবে এটাও কি নিষেধ। এক কথায় 14 জন শরীয়তে নির্ধারিত 14 জন ব্যক্তি, 14 জন পুরুষকে একজন মহিলা দেখতে পারবে এবং একজন পুরুষ ঠিক তেমনিভাবে 14 জন মহিলার সাথে দেখা করতে পারবে। যেমন একজন স্ত্রী তার বাবা, ভাই, স্বামী, তার দাদা, নানা, এভাবে করে তার চাচা, বা এরপরে তার ভাতিজা, বাগনা, এভাবে করে এরকম তার নাতনি, এরকম 14 জন স্ত্রী, 14 জন পুরুষের সাথে দেখা করতে পারবে। এছাড়া বাকি গোটা পৃথিবীর কোন পুরুষ ব্যক্তির সাথে বিনা প্রয়োজনে একান্ত ওযর ছাড়া, যেমন চিকিৎসার জন্য হয়তো ডাক্তারের কাছে যেতে পারবে, সেখানে শরীয়তের ফিকহি কিতাবগুলোর মধ্যে লেখা আছে সেই স্থানটুকু ডাক্তারকে দেখাইতে পারবে যেই স্থানে রোগ হয়েছে। এছাড়া বাকি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ডাক্তারের সাথে গিয়েও দেখানো জায়েজ নাই। এবং পৃথিবীর কোনো পুরুষের সাথে এই নির্ধারিত 14 জন পুরুষ ছাড়া অন্য কোনো ব্যক্তির সামনে নিজের কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খোলা বা তার সাথে দেখা করা, তার সাথে কথা বলা, এগুলো জায়েজ নাই, হারাম, হারাম, হারাম। এটা স্পষ্ট বিধান। এবং মহিলার জন্য পর্দা করা, বিশেষ করে চেহারা ঢেকে রাখা, এটা ফরজ বিধান। এই চেহারাকে খোলা রাখা যাবে না, সমস্ত শরীর তো ঢেকতে হবেই, এমনকি চেহারাকেও ঢেকে রাখতে হবে। মহিলাদের জায়গা হলো ঘরের ভিতরে, মহিলারা ঘরের ভিতরে থাকবে।
এজন্য আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকিন্না, তাদেরকে ঘরের ভিতরে থাকার আদেশ দেন। এবং আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিয়েছেন ফাইজা খরাজাত ইস্তাশরাফাহাশ শাইতান, মহিলারা ঘরের ভিতরে থাকবে, যখন ঘর থেকে বের হবে তখন শয়তান তাদেরকে উকিঝুঁকি দিয়ে তাকায়। এজন্য মহিলাদের অবস্থান হবে ঘরের ভিতরে, মহিলারা পর্দা করতে হবে। আজকে আমরা পর্দা করি না, আমরা নিজেরা পর্দা করি না, আমাদের ঘরের স্ত্রী মা বোন আমাদের মেয়ে তাদেরকে পর্দা করাই না, বরঞ্চ আমরা আমাদের বাড়ির এলাকার পাড়ার সব মহিলাগুলোকে কথা বলি। যদি আজকে এই পর্দার শরীয়তের মাপকাঠিতে যদি পর্দা নিয়ে ধরা হয়, তাহলে মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে সমাজের নিম্ন স্তরের ব্যক্তি পর্যন্ত প্রত্যেকেই ধরা খাইবে। আজকে বিভিন্নভাবে আমরা ফতোয়া দিয়া পর্দাকে শিথিল করে দিয়েছি। কঠিন বিধান, পর্দা লঙ্ঘন করলে হাদিস শরীফ আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই পর্দা যে লঙ্ঘন করবে, জিনাতুল আইনান নাজর, চোখের জিনা হলো চোখ দিয়ে কোনো বেগানা মহিলার দিকে তাকানো অথবা কোনো মহিলা পুরুষের দিকে তাকানো। যদি এরকম ভাবে জিনা করা হয়, এটা পর্দা লঙ্ঘন, এটা একটা জিনা। এরকম ভাবে যারা পর্দা লঙ্ঘন করবে তাদের চোখের ভিতরে সীসা ঢেলে দেওয়া হবে কিয়ামতের কঠিন ময়দানে। এবং নবীজি বলছেন জিনাতুল ইয়াদে আল আকজু, হাতের জিনা হলো ধরা। আপনি কোনো বেগানা মহিলাকে স্পর্শ করবেন, এটা আপনার জন্য জিনার গুনাহ হবে। আপনি কোনো বেগানা মহিলার দিকে তাকাবেন, এটাও আপনার জন্য চোখের জিনা। আপনি কোনো বেগানা মহিলার সাথে কথা বলবেন, তার কথা শুনবেন, এটা আপনার কানের জিনা। আপনাকে এই সব প্রকার জিনা থেকে বাঁচতে হবে। পর্দার ফরজ বিধানকে আপনাকে মানতে হবে, আমল করতে হবে, যদি আপনি আল্লাহর কাছে পার পেতে চান। আর যদি আপনি এইভাবে পর্দাকে লঙ্ঘন করেন, এভাবে শিথিল করে দেন, ওয়াজ মাহফিলে মহিলাদের প্যান্ডেল করে মহিলাদের জন্য ব্যবস্থা করে দেন, মহিলাদেরকে পুরুষদেরকে দেখার সুযোগ করে দেন। আবার কেউ বা আজকে সহশিক্ষাকে জায়েজ মনে করতেছে, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, এটা হারামকে আপনি হারাম মনে করে করুন না। আপনি চেষ্টা করুন, আপনি ভিন্নভাবে মহিলাদেরকে ভিন্নভাবে আলাদাভাবে মহিলাদের পড়ার ব্যবস্থা করেন না, সমস্যা নাই। শরীয়ত তো আপনাকে মহিলাদেরকে শিক্ষা দিতে নিষেধ করে নাই, কিন্তু আপনি শরীয়তের ফরজ বিধান লঙ্ঘন করে সহশিক্ষা আপনি মহিলাদেরকে মেয়েদেরকে পড়াইবেন, যুবতী বয়স্ক মেয়েদেরকে আপনি পড়াইতেছেন, তাদেরকে সামনে রেখে আপনি যত বড় আলেম হন, আপনি পর্দার লঙ্ঘন করতেছেন, হারাম কাজ করতেছেন। আপনি চেষ্টা করেন, আপনি তাদেরকে আলাদা করার চেষ্টা করেন, মহিলাদেরকে আপনি পড়ান। শরীয়ত আপনাকে মহিলাদেরকে পড়ানোর ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে নাই, তবে শরীয়তের বিধানকে মেনেই আপনাকে সবকিছু করতে হবে। আপনি যে যাই করেন, দোকানপাট করেন, রাস্তাঘাটে চলেন, যাই করেন, আজকে আমরা রাস্তাঘাটে মার্কেটে বাজারে যেতে পারি না মহিলাদের কারণে। আগে আমাদের সমাজে আমরা দেখতাম আমাদের মা বোনরা, এমনকি আমাদের দাদিদেরকে দেখছি, যখন নানু বাড়ির যাইতো, আম্মু সহ দাদু সহ নানু বাড়ির যাইতো, দেখতাম যে তখন তো রিক্সা নিত, মুক্তার বাড়ি রিক্সা নিত, এই রিক্সার চতুর্পাশ দিয়া পর্দা দিয়া ঢাইকা এরপরে যাইতো। এবং এখন পর্যন্ত আমাদের ফ্যামিলিতে এখন পর্যন্ত জারি আছে যে আমার শ্বশুর বাড়ি মনে করেন বাড়ি থেকে মাত্র 30 টাকার ভাড়া, সেখানে যাওয়ার জন্য দেখা যায় 500-1000 টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করে সেই সিএনজিকে চতুর্পাশ দিয়ে বেড়া দিয়ে এরপরে যাওয়া। এটা হইল পর্দার বিধান, এবং এটাই আমাদের পূর্ববর্তী আমাদের বংশভাবে এবং আমরা আমাদের ওস্তাদদের থেকে এভাবে শিখে আসছি, এটাই পর্দা। কিন্তু আজকে আমরা ডিজিটালভাবে মনে করি কোনো রকম একটা বোরকা গায়ে দিলেই পর্দা হয়ে গেছে, অথচ চেহারা খোলা, এরপরে সুন্দর জামা কাপড় গায়ে দিয়া সাজসজ্জা কইরা, আবার সুন্দর ডিস্কো জুতা পায়ে দিয়া, আবার নুপুর টুপুর করে এমনভাবে চলে যে একজন মহিলার সৌন্দর্য আবার এমন সুগন্ধি ব্যবহার করে যে ওই মহিলার প্রতি যদি অন্তরের মধ্যে কোনো আকর্ষণ নাও থাকে, কিন্তু সে সামনে আসলে তাকে দেখে বিয়াতি লোক মনে আকর্ষণ হয়ে যায়। কি আপনি চিন্তা করেননি? কি বলবেন আমি মিথ্যা বলছি? কি যুবক ভাইরা মিথ্যা কথা বলছি? যারা বিয়ে করেন রাস্তাঘাটে মেয়ে দেখে আপনার কাছে কি ভালো লাগে না? এরকম সাজসজ্জা করে মহিলা আসলে তখন অন্তরের মধ্যে শয়তান কি করে? এজন্য আল্লাহ জিনা থেকে বাঁচার জন্য আরেকটা ফরজ বিধান করে দিলেন, পর্দা লঙ্ঘন করা যাবে না, পর্দা মানতে হবে। আজকে আমরা স্লোগান দেই ইফটিজিং করা যাবে না, স্লোগান দেই নারী দর্শন বন্ধ করতে হবে, দর্শকদের বিচার চাই, অথচ আল্লাহ এই দর্শন থেকে যেই কাজ করলে বাঁচতে যাবে যে পর্দা করা, সেই বিধান আমরা মানি না। আমরা পর্দা লঙ্ঘন করে রাস্তায় বের হয়ে যাই, আবার দর্শন আমরা স্লোগান দেই যে দর্শন করা যাবে না, ইফটিজিং করা যাবে না। এটা হলো আপনি বিলাইয়ের সামনে মাছ কাটা দিয়া এরপরে আপনি কইবেন যে খাওয়া যাইব না। আপনি মুখের সামনে তেঁতুল ধইরা এরপরে আপনি বিচার করেন মুখে পানি আসলো কেন? কারণ মহিলারা আকর্ষণের জিনিস, আল্লাহ মহিলাদেরকে আকর্ষণের জিনিস হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত,
আল্লাহ মহিলাদের সৌন্দর্যের প্রতি ভালোবাসা, মহিলাদের সৌন্দর্যের প্রতি আকর্ষণ, এটা মানুষের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন, সুশোভিত করে দিয়েছেন। অতএব কোনো মহিলাকে দেখলে পুরুষ আকর্ষিত হবে, পুরুষ মহিলাকে দেখলে তার প্রতি আকর্ষণ হবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। অতএব এজন্য মহিলাদেরকে ঘরের বাইরে বের হওয়া যাবে না, এই জন্য মহিলাদেরকে পর্দায় রাখতে হবে। যদি আপনি স্বামী হয়ে আপনার স্ত্রীকে পর্দায় না রাখেন, আপনি ভাই হয়ে আপনার বোনকে পর্দায় না রাখেন, আপনি বাবা হয়ে আপনার মেয়েকে যদি পর্দায় না রাখেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ বলছে কুল্লুকুম, নবীজি বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহিম, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আপনার অধীনস্থরা কি করছে এই ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় মুসল্লিরা আমার, বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমি সকলকে অনুরোধ করে বলছি, যদি আমরা এই বিধানটাকে লঙ্ঘন করে থাকি ইতিপূর্বে, তাহলে আজকে আমরা তওবা করব এবং ভবিষ্যতের জন্য আমরা দৃঢ় প্রত্যয় নেব যে আমরা ভবিষ্যতে আর এই পর্দার বিধান লঙ্ঘন করব না। আমরা আজ থেকে পর্দা করব, এটা ফরজ বিধান, নামাজের মধ্যে ফরজ বিধান। আমাদের বাড়ির ঘরের এবং কোনো মহিলা, আমাদের একমাত্র নিজের আপন বোন, নিজের স্ত্রী, মা এবং নিজের শাশি, এদের সাথে দেখা করা যাবে না। নিজের ফুফু, এদের সাথে দেখা করা যাবে, এবং অনেকে মামির সাথে দেখা করে না, এগুলো যাবে না। যাদের সাথে পর্দা লঙ্ঘন করা নিষেধ, তাদেরকে আমরা পর্দা করে চলবো, এবং যাদের সাথে দেখা করা জায়েজ তাদের সাথে দেখা করব, এর বাইরে কারোর সাথে দেখা করব না। আল্লাহ আমাদের সকলকে এই ফরজ বিধান পর্দা লঙ্ঘন করা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক। বলেন আমিন সুম্মা আমিন।